আসছে রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে বলেছেন তাদের পক্ষে খুচরা বাজার মনিটরিং করা সম্ভব না, এজন্য ক্রেতাদের দরদাম করে কেনাকাটার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। দেন আইন সংশোধন করে ভ্যাট বা মূল্য সংযোজন করের হার 12 ভাগে নামিয়ে আনার ইঙ্গিত। বিস্তারিত মহসিন আশরাফের রিপোর্ট। রোজায় কেন পণ্যের দাম বাড়ে? বাণিজ্যমন্ত্রী বলছেন বাড়তি চাহিদার কারণে, কখনো কখনো চাঁদাবাজির কারণে, আর বাংলাদেশে পত্রিকায় বেশি লেখালেখির কারণেও। তিনি মনে করেন এই সময়ে কিছু ব্যবসায়ী বেশি লাভ করতে চান, এটা যেমন ঠিক তেমনি ক্রেতারাও একবারে বেশি পণ্য কিনে দাম বাড়িয়ে দেন। সারা বছর কর্মচারীদের বেতন দেয়, কিন্তু রোজার মাসে 2 টাকা ইনকাম করে। ওই যে সারা মাসে হয়তো কোনো দোকান তেমন বিক্রি আনানো যায়, দেখি যে আমি একটা দোকানে ঢুকলাম, দেখলাম যে আমি একমাত্র গ্রাহক, আর কারোর দেখি না। এটা আমার ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, বা আমার সঠিক কথা হতে পারে। আমি নিজে মনে করি যে সারা বছর সুবিধা করতে পারে না, এই রোজার মাসে কিছু আয় করার জন্য কিছুটা এদিক ওদিক হয়, এটা আমার উপলব্ধি। মন্ত্রী এসব কথা বলছিলেন সচিবালয়ে বসে। তার হিসেবে দেশে চিনি, ছোলার ডাল, তেল এমন সব দরকারি পণ্যেরই পর্যাপ্ত মজুদ আছে, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। তিনি ব্যবসায়ীদের অনুরোধ করেন এমনভাবে লাভ করতে যাতে ভোক্তারা কষ্টে না পড়েন। এখন খুচরা বাজার এইটা মনিটর করা সম্ভব। এখন তোমার কাছে টাকা আছে, যা মূল্য চাইলেও তুমি দিয়ে কিনলা, দরাদরি করো, একটু বার্গেনিং করো। যারা ব্যবসায়ী তাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং থাকে। আবার তুমি যদি যাও কারণ বাজার, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, সব ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেয় আমরা এর কমে বিক্রি করবো না। এইগুলি তুমি মনিটর করে তুমি ঠেকাতে পারো। তবে আমি আশ্বস্ত করতে পারি, নিশ্চয়তা দিতে পারি যে রোজার মাসের পণ্যের দাম বৃদ্ধি পাবে না। মন্ত্রী জানান, ভোক্তাদের কথা মাথায় রেখে সরকার সংশোধন করবে নতুন মূল্য সংযোজন কর আইন। সেখানে ভ্যাটের হার 15 থেকে 12 ভাগে কমিয়ে আনার ইঙ্গিত দেন তিনি। তুলে ধরেন এতে সরকারের রাজস্ব আয়ে কী প্রভাব পড়বে। ব্যবসায়ীরা 15% ভ্যাট দিয়া এই 15% ভোক্তাদের থেকে নেয়, তাদের কোনো ক্ষতি নেই। কিন্তু এই জন্য আমরা এবার ভোক্তাদের উপকারের সুবিধার্থে আমরা 15 থেকে কমিয়ে দেব, এবং 1% ভ্যাট এখন যেভাবে আছে যদি কমে, তাতে 8,000 কোটি টাকার রাজস্ব কমে। 2% কমলে 16,000, 3% কমলে 24,000। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রকে স্পর্শ করা হবে না। আমরা অনেকগুলো ক্ষেত্রে ছাড় দিয়েছি যেখানে ভ্যাট আসবে না। অর্থাৎ সংক্ষিপ্ত কথায় বলা যায়, তুমি এক কথা নিতে পারো যে ভ্যাট আইন হতে যাচ্ছে, এটা হবে সহনীয়, বাস্তবসম্মত। এতে ভোক্তাদের উপরে এই ভ্যাট আইনের কোনো প্রভাব পড়বে না। এর আগে ব্রুনেইয়ের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন মন্ত্রী। তাদের মধ্যে কথা হয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের নানা বিষয় নিয়ে। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।